হ্যালো ভিউয়ার্স, আমাদের ডব্লিউবিসিএস পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ রিলেটেড যে সিরিজ চলছিল এটা তার 12তম ভিডিও। শুধু আজকে যে বিষয় সেটা আলোচনা করব গভর্নমেন্ট স্কিম রিলেটেড। তো এই বিষয়টা যে কোনো ইন্টারভিউয়ে, যে কোনো পরীক্ষার যে কোনো ইন্টারভিউয়ে তোমাকে ধরতে পারে। সে ডব্লিউবিএসএলএসটির ইন্টারভিউ হোক বা ডব্লিউবিপিএসসির যে কোনো ইন্টারভিউ, আইসিডি আইসিডিএস সুপারভাইজার থেকে শুরু করে মিসলেনিয়াস থেকে শুরু করে আইডিও বা ডব্লিউবিসিএস বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে কোনো এক্সামে এটা ধরতে পারে। তো কি কি কোশ্চেন আসতে পারে? প্রথমেই তোমাকে ধরতে পারে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের 3টে ফ্ল্যাগশিপ স্কিমের নাম বলো, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 3টে ফ্ল্যাগশিপ স্কিমের নাম বলো। এটা তোমাকে ধরতে পারে যেগুলো একবারে অনেক অনেক পপুলার। যেমন ধরো এমজি নারেগা, এটা অনেক অনেক পপুলার একটা স্কিম, যেটা অ্যাক্টের মাধ্যমে, এমজি নারেগা অ্যাক্টের মাধ্যমে হয়েছে। যেরকম ধরো আইসিডিএস, এটা একটা বহুল প্রচারিত, বহুল প্রচলিত একটা স্কিম, যেটা ঘরে ঘরে মানুষ উপকার পায় আর কি। তো একইভাবে এমজি নারেগা, একইভাবে আমাদের হয়েছে কেন্দ্র সরকারি যদি স্কিম বলি, জনধন যোজনা, এটার মাধ্যমে অনেক কোটি কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। প্রায় যে আগে যে ডিজিটাল যে অ্যাকাউন্টের এটা ছিল না, এখন ঘরে ঘরে সবারই একটা জনধন অ্যাকাউন্ট অন্তত হয়েছে। তারপরে উজ্জ্বলা যোজনা, কেন্দ্র সরকারের যদি বলি উজ্জ্বলা যোজনা, যেটার মাধ্যমে গ্যাস সিলিন্ডার এখন ঘরে ঘরে প্রায় হয়ে গেছে। ঠিক আছে, একইভাবে কেন্দ্র সরকারের আরো স্কিম যদি বলি, তোমার বলি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, এখন যেটা ফ্রিতে রেশন দেওয়া হয়। আগে যেটা ওই কোভিড এর সময় শুরু হয়েছিল, তারপরে এটা পরে গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে ফ্রিতে এখন রেশন দেওয়া হয়। বা এনএফএসএ, যেটা এনএফএসএর মাধ্যমেই, এনএফএসএটাই পরে গরিব কল্যাণ অন্ন যোজনা হয়েছে আর কি। এনএফএসএ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে যে এটা দেওয়া হয়, এটা ওই একটা স্কিমের মধ্যে পড়ছে আর কি। তো একইভাবে তোমার রাজ্য সরকারের যদি বলি, রাজ্য সরকারের ইম্পর্টেন্ট স্কিম কি হবে? রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ স্কিম কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, তারপরে সবুজশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী। তো এগুলো স্কিমগুলোর বেনিফিশিয়ারি কোটি কোটি বেনিফিশিয়ারি আমাদের একবারে প্রত্যন্ত এরিয়াতে এই স্কিমগুলো ছড়িয়ে পড়েছে। প্রত্যেক ঘরে ঘরে কোনো না কোনো স্কিমের তারা সুবিধাভোগী। তো এই স্কিমগুলোর সম্পর্কে ধরবেই। তো এগুলো ফ্ল্যাগশিপ স্কিম গেল। তো এবার এক এক আমরা যদি আসি কি কি ধরতে পারে, ধরে না কন্যাশ্রী স্কিম, কন্যাশ্রী স্কিমে কি ধরতে পারে বলো, যে কি কি কন্যাশ্রী স্কিমের ক্রাইটেরিয়া কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা তোমাকে বলতে হবে। তারপরে কত ভাগ, K1 K2 K3, সেটা বলতে হবে। তারপরে এটা কোন পুরস্কার পেয়েছিল, জনপরিষদ পুরস্কার পেয়েছিল নেদারল্যান্ডের হেগ থেকে 2017 সালে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় কোথায় আছে, নদিয়া কৃষ্ণনগরে আছে। হ্যাঁ, একইভাবে মহিলাদের বিশ্ববিদ্যালয় কোথায় আছে, ডায়মন্ড হারবারে আছে। তো এগুলো তোমাকে বলতে হবে। তারপরে একইভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কন্যাশ্রী স্কিমের K3টাই বা কি, K3টা যে 2,500 টাকা করে দেওয়া হয় তোমার সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে, 2000 করে আর্টস স্টুডেন্টের ক্ষেত্রে। কিসের জন্য? পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রত্যেক মাসে দেওয়া হয়। তবে প্রত্যেক মাসে তাদের মাসিক ফ্যামিলি ইনকাম 10,000 কম হতে হবে, আর কি হতে হবে, মিনিমাম 45% গ্রাজুয়েশনের নাম্বার হতে হবে। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া। একইভাবে K2 দেওয়া হয় 25,000 টাকা। হ্যাঁ, K1টা হচ্ছে ওই 18 বছর পর্যন্ত, সেটা এখন 1,000 করা হয়েছে। তো মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হতে হবে, যে 18 বছর, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হতে হবে, যে 18 বছর আগে তো বিয়ে দেওয়া তো হবেই না। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা অন্যতম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে আনম্যারিড হতে হবে, এটা একটা অন্যতম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তার সঙ্গে কি আছে, তার সঙ্গে এর ক্রাইটেরিয়া আছে, আগে ছিল যে ইনকাম ক্রাইটেরিয়া ছিল একটা, কিন্তু এখন আর ইনকাম ক্রাইটেরিয়া নেই, এটা অনেকে জানে না। ঠিক আছে, তো এগুলো তোমাকে জানতে হবে। বা এই কন্যাশ্রী স্কিমের ফলে কি সত্যিকার অর্থে কি আমাদের যে বাল্যবিবাহ রোধ, যেটা মেন উদ্দেশ্য, সেটা কি কমছে, বা পড়াশোনাতে কি সাক্ষরতার হার বাড়ছে, তাদের পড়াশোনাতে হায়ার স্টাডিজে কি এনরোলমেন্টটা বাড়ছে, এগুলো তোমাকে জেনে যেতে হবে। তখন তুমি বলবে যে বাল্যবিবাহ রোধে যে বিভিন্ন কন্যাশ্রী যোদ্ধা ক্লাব হয়েছে আমাদের, কন্যাশ্রী দিবস পালন করা হয় কবে, এটা ধরতে পারে 14ই আগস্ট। ঠিক আছে, কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে কি হয়, এটা তোমাকে ধরতে পারে। ঠিক আছে, এবার যদি আসে রূপশ্রী স্কিম, তোমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে যে কন্যাশ্রীর মাধ্যমে এরকম আমরা পড়াশোনা আনম্যারিড এর জন্য উৎসাহ করছি, পড়াশোনাতে জন্য টাকা দিচ্ছি, আর উপস্থিত আবার বিয়ে দেওয়ার জন্য টাকা দিচ্ছি, এটা কি মানে একটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। তখন তোমাকে অ্যান্সার দিতে হবে যে এটা এককালীন একটা দেওয়া হয় তাদের বাবা মারকে সাহায্য করার জন্য, যে একটা সময় তো বিয়ে হবে 18 বছর পরে, 18 বছর আগে তো দেওয়া হচ্ছে না, মিনিমাম 18 বছর বয়স হতে হবে বিয়ের জন্য মেয়েদের রূপশ্রী স্কিম পাওয়ার জন্য। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আর কি ক্রাইটেরিয়া আছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এটা অনেকে বলতে ভুলে যায়, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর আর কি হতে হবে, তার সঙ্গে তারপর রূপশ্রী স্কিমে আর ক্রাইটেরিয়া হচ্ছে যে একবার পাবে, একবারই পাবে, বিয়ের জন্য একবারই পাবে, যে বারবার বিয়ে করলো আর পেলো এরকম হবে না। ঠিক আছে, আর একটা কি ক্রাইটেরিয়া আছে, যে বছরে 1.5 লাখ টাকার কম ইনকাম হতে হবে, ফ্যামিলির ইনকাম বছরে 1.5 লাখ টাকার কম হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো এগুলো গেল রূপশ্রী স্কিম।
তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই যে বিয়ে দেওয়ার জন্য যেরকম টাকা দেওয়া হচ্ছে, এই স্কিমটা কি একটা সত্যিকারের অর্থে কি সোশ্যাল ডেভেলপমেন্টে কি কাজে লাগছে, না শুধু অর্থের অপচয় হচ্ছে, সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। আর ওই কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে রূপশ্রী স্কিমের সঙ্গে, এই কন্যাশ্রী স্কিমের সঙ্গে, এটা তোমাকে ধরতেই পারে। ওকে, তারপর যদি আসি স্বাস্থ্যসাথী, তখন বলবে যে স্বাস্থ্যসাথী স্কিমের এর মূল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। এটা একজন মহিলার নামে দেওয়া হয়, বাড়ির মহিলা প্রধানের নামে দেওয়া হয়। আর কি কি ডকুমেন্ট লাগে, রেশন কার্ডে নাম নথিভুক্ত থাকলেও হয়। ঠিক আছে, এটা একটা অন্যতম রেশন কার্ডের যে ইউটিলিটি, এটা একটা তুমি বলতে পারো। ঠিক আছে, যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য লাগে। ওকে, তার সঙ্গে আর কি তোমার জিজ্ঞেস করতে পারে যে কত টাকা বেনিফিট পায় একটা পরিবার, বা কিভাবে পায়, বা পেতে গেলে কিরকম কি আমাদের করতে হয়, বা কোন কোন রোগের জন্য পাই, মেন মেন কিছু রোগ আছে সেগুলোর জন্য মানে স্পেশাল সুবিধা পাই, তো সেটাও তোমাকে বলতে হবে। বা শিশু সাথীটা কি, মানে এখানে শিশু বলতে কত বছর অবধি বোঝাচ্ছে। শিশু মানে শুনে আমাদের মনে হতে পারে যে 2 বছর বা 4 বছর পর্যন্ত, কিন্তু এখানে শিশু বলতে 18 বছর পর্যন্ত বোঝাচ্ছে। কারণ এখানে যে কিছু রেয়ার ডিজিজ আছে বা কিছু মানে লং টার্ম এফেক্ট পড়বে, লং টার্ম সময় লাগবে সেগুলো রিকভার করার জন্য, তার জন্য এই বয়সটা 18 বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে শিশুর যে সংজ্ঞা এখানে। ঠিক আছে, তো এটা তোমাকে জানতে হবে যে কি কি রোগ শিশু স্বাস্থ্যের মাধ্যমে কি হয়, আর প্রত্যেকটাই জানতে হবে যে কোন কবে শুরু হয় আর কি উদ্দেশ্যে শুরু হয়। প্রত্যেকটা স্কিমে তোমাকে জানতে হবে যে কবে শুরু হয়, কি উদ্দেশ্যে শুরু হয়, আর সেটার ইমপ্লিমেন্টেশনের ফলে কি প্রভাব সমাজে পড়ছে। ঠিক আছে, বা কি কোনো উন্নতি হচ্ছে কিনা। হ্যাঁ, তারপরে তুমি যদি আসো সবুজ সাথী স্কিমের বেনিফিশিয়ারি কারা, এটা জিজ্ঞেস করে। বা সবুজ সাথী স্কিমটা কবে চালু হয়। হ্যাঁ, তারপরে যে এই যে সবুজ সাথীর মাধ্যমে যে সাইকেলটা দিচ্ছে, এটা অনেক ক্ষেত্রে শহরাঞ্চলে দেয়, তো শহরাঞ্চলে অনেকে সে সাইকেলটা চাপে না, তো এতে কি লাভ হচ্ছে না সরকারের অপচয় হচ্ছে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে তোমাকে জিজ্ঞেস করবে যে এর উদ্দেশ্য কি। উদ্দেশ্য তো কি, যাতে স্কুল ছুটটা হারটা কমে, মানে দূর দূরান্ত থেকে স্কুলে আসতে, যাতে বিশেষ করে মহিলাদের জন্য প্রথমে শুরু হয়েছিল, মহিলা ছাত্রীদের জন্য, তো ছাত্রীরা যেন আসতে দ্বিধাবোধ না করে, সেই সাইকেল চড়ে যেন আসতে পারে, এটা শুরু হয়েছিল। তারপরে ছাত্রদেরও দেওয়া হয়। তো এটা সেটা কি স্কুল ছুটের হার কি কমছে, এটা তোমাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, তারপরে এই যে সাইকেলগুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো যে অনেক নিম্নমানের, এরকম অভিযোগ আসছে অনেক জায়গা থেকে। তো এটা এটা সম্পর্কে তোমার কি অভিমত। তো এটা হয়তো জিজ্ঞেস করবে না, সরকারের কন্ট্রাডিক্টেড একটা বিষয় হয়ে যাচ্ছে, তো সমালোচনা হয়ে যাচ্ছে। তো বাকিগুলো তোমাকে জিজ্ঞেস করবে। ওকে, একইভাবে সবুজের স্কিমটা কি, মানে বাচ্চার জন্মের সময় দেওয়া হয়। ঠিক আছে, তো সবুজের স্কিমের কি উদ্দেশ্য কি, যে সে বাচ্চার সঙ্গে একটা আবেগ জড়িয়ে থাকবে, সে বাচ্চার সঙ্গে গাছটা বড় হবে, একটা বছর পরে 10 বছর বা 15 বছর বা 20 বছর পরে সে গাছটা বিক্রি করে সে তার একটা উচ্চশিক্ষার জন্য সেটা কাজে লাগাতে পারে, সে বাচ্চার বিয়ের সময় সেই অর্থটা কাজে লাগতে পারে, এটা বলবে। ঠিক আছে, একইভাবে রাজ্য সরকারের আরেকটা স্কিম যদি বলে গতিধারা স্কিমটা কি, ওই যে গাড়ি কেনার সময় যে একটা সাবসিডি দেওয়া হয়, সেটা কত টাকা দেওয়া হয়, বা কত বেনিফিশিয়ারি এখন পর্যন্ত পেয়েছে, তোমার কি কোনো ধারণা আছে, এটা ধরতে পারে। বা উৎকর্ষ বাংলা, যেগুলো স্কিলিং এর জন্য যে ট্রেনিং দেওয়া হয়, সেটার সম্পর্কে তোমাকে জানতে হবে, সেটা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। বা তোমার যে জল ভরো স্কিমটা কি অ্যাকচুয়ালি, এটাও তোমাকে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, একবার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে পথ সাথী স্কিমটা কি, যে পথের মানে হাই রোডের ধারে একটা বিশ্রামাগার, তার সঙ্গে সঙ্গে টয়লেটের ব্যবস্থা এত কিলোমিটার অন্তর অন্তর করা হয়েছে, এটা জিজ্ঞেস করতে পারবে। বা তোমার জিজ্ঞেস করতে পারে সুবল বাংলা স্কিমটা কি, এর মাধ্যমে কি অ্যাকচুয়াল উদ্দেশ্য কি, যে কম দামে কিনে কম দামে বিক্রি করা, এটা একটা উদ্দেশ্য, যে যাতে দামটা একটা নিয়ন্ত্রণ থাকে। গোটা ওয়েস্ট বেঙ্গলে কটা সুবল বাংলা আছে। হ্যাঁ, তারপরে তোমার জিজ্ঞেস করতে সবল স্কিমটা কি। হ্যাঁ, বা তোমাকে জিজ্ঞেস করতে পারে নিজ ভূমি নিজ গৃহ স্কিমটাই বা কি। একইভাবে তোমাকে সমবাতি স্কিমটা কি, মৃত্যু কত টাকা করে বেনিফিশিয়ারি পায়, একজন বেনিফিশিয়ারি পরিবার কত টাকা করে পায়। ঠিক আছে, বা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই যে জয় বাংলা স্কিমটাই বা কি, বা জয় জোহার স্কিমটাই বা কি, যে তফসিলি জাতিদের জন্য জয় বাংলা, আর জয় জোহার হচ্ছে তফসিলি উপজাতিদের জন্য, কত টাকা করে পায় তারা অ্যাকচুয়ালি। বা লক্ষ্মীর ভান্ডার, যারা সব থেকে বেশি এখন চর্চিত,
তো লক্ষ্মীর ভান্ডার স্কিমের মাধ্যমে এত কোটি টাকা আমাদের ব্যয় বছরে, এর মাধ্যমে কি সত্যিকারের অপচয় না একটা? এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে একটা তোমার ওপিনিয়ন জানার জন্য। একবার জিজ্ঞেস করতে পারে যে এই টাকার মাধ্যমে যে গ্রামের দিচ্ছে, এতজন মহিলাকে দিচ্ছে, তো তারা কি সত্যি কি কোনো তাদের কোনো উন্নতি হচ্ছে? তুমি কি কিছু দেখেছো? তোমার চোখে কি কিছু ধরা পড়েছে? এটা তোমাকে জিজ্ঞেস করবে। বা কত করে পায় সেটা তো জিজ্ঞেস করবেই। একজন কত করে পায়, জেনারেল বা এসসি এসটি কমিউনিটির মানুষজন কত করে পায়? একটা জেনারেল 1000 আর এসসি এসটি 1200। ঠিক আছে? তো মিনিমাম 25 বছর থেকে 60 বছর পর্যন্ত পেতে পারে। আর 60 বছর হয়ে গেলে অটোমেটিক্যালি সেটা বার্ধক্য ভাতা হিসেবে ট্রান্সফার হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো তোমাকে জিজ্ঞেস করবে। বা তোমার জিজ্ঞেস করবে যে লক্ষ্মী ভান্ডারের জন্য মিনিমাম কি ক্রাইটেরিয়া থাকতে হবে, আর অন্যান্য যে ক্রাইটেরিয়া থাকে। একইভাবে লেটেস্ট বাজেটে ঘোষণা হয়েছে নদী বন্ধন স্কিম। এটাই বা কি? যে নদীর যে ভাঙন রোধ প্লাস যে নদীর কোলের যে প্রকৃতিকে সবুজায়ন করার আরো প্রচেষ্টা, সেটাই তো নদী বন্ধন। ঠিক আছে? একেবারে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে খাদ্য সাথী স্কিমটা কি। এই যে খাদ্য সাথী স্কিমের মাধ্যমে যে আমাদের যে কেন্দ্র সরকারের যে স্কিম আছে, যে রেশন কার্ড 2 রকমের আছে, এসপিএইচএস আর অন্ত্যোদয় অন্ন যোজনা। আর বাকি যারা পায়নি এমনি সুবিধা, তাদের জন্য রাজ্য সরকার স্পেশালি করেছে RKSY, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1, আর RKSY 2, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2। ঠিক আছে? তো এই যে এটার মাধ্যমে কি কি দেওয়া হয়, কত বেনিফিশিয়ারি আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে, সেটা ধরতে পারে। ঠিক আছে? তারপরে তারপরে লোক পোষার শিল্পটাই বা কি। আমাদের যে পশ্চিমবাংলা বিভিন্ন রকমের লোকায়ত যে লোক শিল্প আছে, ধরো কোথাও বাউল, কোথাও ভাওয়াইয়া গান আছে, কোথাও ছৌ নাচের মাধ্যমে ছৌ নাচ আছে, কোথাও গম্ভীরা আছে, কোথাও আলকাপ আছে, কোথাও পুতুল নাচ আছে। ঠিক আছে? তো এই যে বিভিন্ন রকমের লোক শিল্পীরা আছে, তো তাদেরকে কাজে লাগিয়ে সরকারের যে স্কিম, কুসংস্কারের বিরুদ্ধে যেসব প্রচার, তো সেসব সরকারের স্কিমগুলো গ্রামে গ্রামে প্রচার করে বেড়ানোর, এই যে লোকশিল্পীদের দ্বারা, তাহলে একটা মানুষের মনোরঞ্জনের মাধ্যমে তারা সরকারের স্কিমগুলো জানছে। এবং সেই সব মানুষগুলোর যারা লোকশিল্পের সঙ্গে যুক্ত, তাদেরকেও একটা মিনিমাম 1000 টাকা করে পার যে সেশন হয়, মানে একদিন যারা যদি প্রচারে বেড়ায় তাহলে 1000 টাকা পায়। তো সেই এই যে তাদেরও একটা যে মিনিমাম একটা সাহায্য করা। তো এর মাধ্যমে দুটো, একদিকে প্রচার হচ্ছে, একদিকে লোকশিল্পীদেরও সাহায্য হচ্ছে। তো এটা হচ্ছে লোক প্রসার, এটা হচ্ছে লোক প্রসার প্রকল্প। তো এটা কবে চালু হয়? তো এর 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 মাধ্যমে কি সত্যি সমাজে একটা ইম্প্যাক্ট পড়ছে? বা এই স্কিমটা কবে চালু হয় এটাই বেশি ধরবে, বা কি স্কিমটা কি এটাই বেশি ধরবে। একইভাবে বাংলার বাড়ি, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল, সেটার টাকা কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকারকে, সরকারের যে বেনিফিশিয়ারি আছে পশ্চিমবঙ্গবাসীদের, তাদের দিচ্ছিল না। তো তার জন্য রাজ্য সরকারের একটা স্কিম চালু করে দেয়, বাংলার বাড়ি। এটা টোটাল কত খরচ হবে বা কত করে দিচ্ছে, 1,20,000 করে দিচ্ছে, টোটাল বেনিফিশিয়ারি কত, টোটাল কত খরচ হবে, তো এটা সম্পর্কে তোমার জানতে হবে, কবে চালু হয়। হ্যাঁ, তারপর তোমার আছে, তারপরে তোমার হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ, সেভ ড্রাইভ সেভ লাইফ, মানে ভালোভাবে চালাও তাহলে জীবন বাঁচবে। ঠিক আছে? তো এটা এটার মাধ্যমে কি বার্তা পৌঁছাচ্ছে, বা এর মাধ্যমে কি সত্যি অ্যাক্সিডেন্টের হার কমছে কিনা, বা কবে চালু হয়, তো এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। একইভাবে হচ্ছে যুবশ্রী স্কিম, যার মাধ্যমে যে যুবকদের একটা উৎসাহ ভাতা দেওয়া হয়, আহ, সে 2012 সাল থেকে, আহ, 2000 সে 2013 সাল থেকে। তো এদের কি উৎসাহ ভাতার মাধ্যমে কি হচ্ছে, আহ, তারা বিভিন্ন রকম স্কিলিং শিখছে। তাদের কিন্তু টাইম টু টাইম তাদের সার্টিফিকেট আপডেট করতে হয়। ঠিক আছে? কোনো একটা স্কিল শিখছে কিনা। ঠিক আছে? তো এটা কবে চালু হয়, কি উদ্দেশ্য, এটা ধরবে তোমার। একইভাবে হচ্ছে একইভাবে হচ্ছে ঐক্যশ্রী স্কিম। একইভাবে হচ্ছে ঐক্যশ্রী স্কিম, এটা কি? যে স্কলারশিপ দেওয়ার যে মিনিমাম ক্রাইটেরিয়া কি থাকতে হবে। একইভাবে কৃষক বন্ধু স্কিমে টোটাল কত টাকা দেওয়া হয়? মিনিমাম 5,000 টাকা পাবে, ম্যাক্সিমাম 10,000 টাকা।
ঠিক আছে, এটা হচ্ছে কৃষক বন্ধু স্কিম বছরে। যাদের ছোট একবার ল্যান্ড হোল্ডিং তারা মিনিমাম 5,000 টাকা পাবে, যতই ছোট হোক। ঠিক আছে, আর ম্যাক্সিমাম যে 10,000 টাকা বছরে। তো এই এই কৃষক বন্ধু স্কিমে আর কি আর একটা আছে, যারা যদি কোনো কৃষক মারা যায় তাহলে 2 লাখ টাকা সে পায়, তার পরিবার, সে তো আর পাবে না, তার পরিবার পাবে। তো তার পরিবার 2 লাখ টাকা পায়। তো এটাও তোমাকে জানতে হবে। বা এই কৃষক বন্ধু স্কিমের মতনই আর একটা কেন্দ্র সরকারের স্কিম যেটা পিএম কিষাণ, সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। আমি কেন্দ্র সরকারের স্কিমগুলো পরে আসছি। একইভাবে কর্মসাথী স্কিমটাই বা কি, বা মানবিক স্কিমটা কি? মানবিক স্কিমের মাধ্যমে যারা ধরো ইয়ে আছে, স্পেশাল অ্যাবেল পার্সন আছে আর কি, স্পেশাল অ্যাবেল পার্সন যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তো তাদের একটা মিনিমাম একটা টাকা দেওয়া হয় পেনশন হিসাবে। তারপর পথশ্রী স্কিম। পথশ্রী স্কিম মানে কত হাজার কোটি, কত হাজার কিলোমিটার, এর আগে ছিল 12,000 কিলোমিটার রাস্তা রিপেয়ার করার যে একটা একটা টাইম বাউন্ড। যে এর আলাদা বিশেষত্ব কি? এটার আলাদা বিশেষত্ব হচ্ছে এটা একটা টাইম বাউন্ড একটা প্রকল্প, যে এই টাইমের মধ্যেই পুরো প্রকল্পটা শুরু হবে এবং শেষ হবে। নইলে কি হয়, রাস্তা শুরু হচ্ছে হচ্ছে শুরু এই বর্ষার সময় শুরু হচ্ছে, শীতের সময় বা শীতের সময় শুরু হচ্ছে, বর্ষার সময় পর্যন্ত ট্রেনে শেষ হচ্ছে, আবার বর্ষাতে আবার খারাপ হয়ে যাচ্ছে। তো এটা যেন নয়, একটা টাইম বাউন্ডের মধ্যে রাস্তা রিপেয়ার, এটা হচ্ছে পথশ্রী অভিযান। একইভাবে যোগ্যশ্রী, একইভাবে যোগ্যশ্রী স্কিমটা কি? এর মাধ্যমে যে বিভিন্ন রকমের এসসি এসটি এবং ওবিসি দের বিভিন্ন রকমের যে কোচিং, ফ্রি কোচিং দেওয়া হচ্ছে, আবাসিক কোচিং, তাছাড়াও আরো অন্যান্য যে সুবিধা আছে যোগ্যশ্রী স্কিমের মাধ্যমে স্কিলিং এর। তো এটা তোমাকে জানতে হবে। একইভাবে কর্মশ্রী স্কিম কি, বা হাসির আলো স্কিমটা কি? যে ফ্রিতে বিদ্যুৎ 75 ইউনিট পর্যন্ত ফ্রিতে বিদ্যুৎ যে দেওয়ার কথা বলা হয়েছে, তো সেটা হচ্ছে হাসির আলো। একইভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমটা বা কি, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বা কত টাকা অবধি তারা লোন পাবে, বা কত পার্সেন্ট হারে সুদ দিতে হবে, বা এর স্পেশাল ফিচার্স কি, কত বছরের মধ্যে লোনটা শোধ করতে হবে। ঠিক আছে। তারপরে তারপরে হচ্ছে মাতৃযান স্কিমটা কি? মানে যে মায়েদের হসপিটালে যে তাদের যে ফলো আপ হয়, প্লাস মায়েদের এরকে হসপিটালে নানা রকমের চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়, এবং তাদের প্রেগনেন্সির সময়ে যে ফ্রি যে একটা গাড়ির সুবিধা দেওয়া হয়, সেটা কিন্তু মাতৃযান প্রকল্প। তো এর মাধ্যমে কত নাম্বারে তুমি ডায়াল করতে হয়? 102, ডায়াল নাম্বারটা হচ্ছে 102, এটা মনে রেখো তোমরা। এর সঙ্গে সঙ্গে চা সুন্দর স্কিমটাই বাকি। উত্তরবঙ্গের চায়ের যেসব এগুলো আছে, বাগানগুলো আছে, সেই বাগানগুলোর ওর আশেপাশে যে যারা বসবাস করে, সেই চা শ্রমিকদের জন্য স্পেশাল যে একটা বাড়ির তৈরি প্রকল্প, সেটা হচ্ছে চা সুন্দর স্কিম। কর্মরত স্কিমটা বা কি? প্রত্যেকটা ব্লকে এটা হয়েছে, যে কেউ যদি দোকান দিতে চায়, তো তারা ওখানে তাদের স্পেশাল কি ইয়ে আছে, সেই দোকানটা কিসের হবে, সেসবগুলো এই কর্মরতের মাধ্যমে তারা বুক করতে পারে। কর্মরততে তারা একটা দোকান দিয়ে কি করতে পারে, তাদের যে জীবিকা সেটা নির্বাহ করতে পারে। তো এটা প্রত্যেকটা ব্লকে আছে। তো এর উদ্দেশ্য কি, এটা কি সফল হচ্ছে? বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাটা কি? এটা এটা কাদেরই দেওয়া হয়? তো এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এর সুবিধাভোগী কারা, বা এর বিনামূল্যে কেন বলা হচ্ছে বিনামূল্যে, যে কিছু কি পে করতে হচ্ছে না? তো এই পেটা কে করছে, কবে চালু হয়, প্রত্যেকটা স্কিমে কবে চালু হয়, কোন দপ্তরের আন্ডারে, কোন দপ্তরের আন্ডারে কোন স্কিমটা আছে, সেটা তোমাকে জিজ্ঞেস করবে যে নোডাল দপ্তর কোনটা, সে দপ্তরের মন্ত্রী কে, হ্যাঁ সে দপ্তরের মন্ত্রী কে, এটাও জিজ্ঞেস করবে। ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে তোমাকে জনপরিষেবা আইনটা কবে হয়েছে? 2013 সালে। তো এটা কি বলা হয়েছে, মিনিমাম একটা ডেট টাইম বাউন্ড করে দেওয়া আছে, যে এই ধরো রেশন কার্ড, এটা 28 দিনের মধ্যে, এর ভুলভ্রান্তি কিছুর জন্য তুমি যদি আবেদন করো, 28 দিনের মধ্যে তোমাকে সেটা করে দিতে হবে পরিষেবাটা। এটা হচ্ছে জনপরিষেবা আইন। তো এই কেউ যদি এই সময়ের মধ্যে টাইম বাউন্ডে যদি না পায় সেই সুবিধাটা, তাহলে সে কি করবে, কোথায় আবেদন করবে, তার কি ফাইন, এসবও ধরতে পারে। ওকে। এবার সবারই উপরে যেটা হচ্ছে দুয়ারে সরকার। দুয়ারে সরকার স্কিম কবে লঞ্চ হয়, লাস্ট কবে হয়েছে, কটা হয়েছে, লাস্ট কবে হয়েছে, আর কটা এখন পর্যন্ত
কটা পরিষেবা দেওয়া হচ্ছে, 36টা পরিষেবা লাস্টে দেওয়া হয়েছিল, 36 বা 37টা। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও লাস্ট যেটাতে হয়েছিল। আর এর উদ্দেশ্য কি, যে দুয়ারে সরকার, মানুষের দুয়ারে দুয়ারে সরকার চলে যাচ্ছে। তারপর যে পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান, বা পাড়ায় পাড়ায় সমাধান, এগুলোর কি, দুয়ারে সরকারের সঙ্গে এই পাড়ায় পাড়ায় সমাধান বা আমাদের পাড়া আমাদের সমাধান, এর পার্থক্য কি? হ্যাঁ, পাড়ায় পাড়ায় সমাধান ওটা কি? দুয়ারে সরকারের সঙ্গে পার্থক্য, দুয়ারে সরকার হচ্ছে ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি, পাড়ায় পাড়ায় সমাধানের হচ্ছে একটা কমিউনিটির তার বেনিফিশিয়ারি হবে। কোনো একটা ধরো ব্রিজ হয়ে গেছে, ছোট ব্রিজ ভেঙে গেছে, বা কোথাও একটা দিতে হবে, কালভার্ট দিতে হবে, ছোট একটা পাঁচিল করতে হবে, তো সেগুলো এই পাড়ায় পাড়ায় সমাধানের মাধ্যমে সমাধান হবে। আর দুয়ারে সরকারে কি, তোমার SC/ST সার্টিফিকেট, OBC সার্টিফিকেটের তোমার প্রবলেম হয়েছে, বা কোনো অন্য কোনো সার্টিফিকেটের প্রবলেম হয়েছে, অন্য কোনো কিছু তোমার ইস্যু করতে হবে, তো তার জন্য তুমি দুয়ারে সরকার যাচ্ছ, তোমার ইন্ডিভিজুয়ালের জন্য। ঠিক আছে, তো এই ডিফারেন্সটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, তো এগুলো গেল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম। এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কিম বিষয়ে কি কি ধরতে পারে, তোমাকে অনেক সময় তুলনা করে ধরবে যে এই স্কিমটা রাজ্যে এরকম আছে, সেটা কেন্দ্রে কি নাম। যেমন জল স্বপ্ন, জল স্বপ্ন স্কিমটা হচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প, সেটা হচ্ছে জল স্বপ্ন, পশ্চিমবঙ্গ সরকারের দেওয়ার নাম। কিন্তু সেটা কেন্দ্র সরকারের আছে জল জীবন মিশন। ঠিক আছে, বা হার ঘর নল সে জল প্রকল্প, যেটা সেটাই হচ্ছে জল স্বপ্ন স্কিম। ওকে, তো একইভাবে কৃষক বন্ধু তার স্কিমটা কি, বা স্বাস্থ্য সাথী, কেন্দ্র সরকার হচ্ছে আয়ুষ্মান ভারত। তো আমরা আয়ুষ্মান ভারতে কেন ইনক্লুড হলাম না, বা কেন্দ্র সরকারের কোন কোন প্রকল্প এখনো রাজ্য সরকারের চালাচ্ছে, চলছে, বা কোন কোন প্রকল্পে রাজ্য সরকার এখনো অংশগ্রহণ করেনি, যেমন আয়ুষ্মান ভারতে অংশগ্রহণ করেনি। ঠিক আছে, তো তারপরে PM কিষানে অংশগ্রহণ করেনি রাজ্য সরকার, যে আমাদের আলাদা প্রকল্প আছে তাই বলে। তো তো কি কারণে অংশগ্রহণ করেনি এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে তোমাকে অন্য যে প্রকল্পগুলো আছে, কি কি ক্রাইটেরিয়া আছে, এই যে প্রকল্পগুলোতে অংশগ্রহণ করেনি, কি ক্রাইটেরিয়া আছে, কি কি বেনিফিশিয়ারি পাবে, বেনিফিশিয়ারি কি কি সুবিধা পাবে, তার তুলনায় রাজ্যের স্কিমটা উন্নত কিনা না কি, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে, তোমাকে জেনে যাওয়া ভালো। ওকে, এরপরে কি স্কিম তোমার ধরতে পারে তোমাকে যে এই যে জনধন যোজনা, তার মাধ্যমে কবে চালু হয়। তো এই যে ফিনান্সিয়াল ইনক্লুশন বলছে, ফিনান্সিয়াল ইনক্লুশন বলতে তুমি কি বোঝো। হ্যাঁ, বা এই যে এত অ্যাকাউন্ট তো আমাদের হয়ে গেল জনধন যোজনার মাধ্যমে, তো কিন্তু যে সাইবার ফ্রডটাও হচ্ছে, সেটার সম্পর্কে তো আমাদের যে ফিনান্সিয়াল লিটারেসি, তো সেটা তো আমাদের পড়ানো উচিত গরিব মানুষদের, সেটা তো তাদের প্রশিক্ষণ দেওয়া উচিত বা বোঝানো উচিত, নইলে যে এই সাইবার ফ্রড তো হতেই থাকবে। তো এটা সম্পর্কে তোমাকে জানাতে হবে বা জিজ্ঞেস করতে পারে। ওকে, এর সঙ্গে সঙ্গে তোমাকে জিজ্ঞেস করবে যে স্টার্ট আপ ইন্ডিয়া আর স্ট্যান্ড আপ ইন্ডিয়া, এ দুটোর মধ্যে কি পার্থক্য। স্ট্যান্ড আপ ইন্ডিয়া আর স্টার্ট আপ ইন্ডিয়া, এই দুটোর মধ্যে কি পার্থক্য। স্টার্ট আপ ইন্ডিয়া তো স্টার্ট আপের জন্য, এন্টারপ্রেনারশিপ এর জন্য করেছে, আর স্ট্যান্ড আপ ইন্ডিয়া ওই SC/ST কমিউনিটির যারা আছে, SC/ST কমিউনিটির মানুষদের, তারা কোনো নতুন বিজনেস শুরু করতে গেলে সেখানে যে লোনটা পায় ব্যাংক থেকে কম সুদের হারে, সেটা কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো এই পার্থক্যটা তোমার বুঝতে হবে। বা স্কিল ইন্ডিয়া স্কিম, এটা কি, স্কিমটা কি, বা মেড ইন ইন্ডিয়া স্কিমটাই বা কি। ওকে, বা তোমার জিজ্ঞেস করলো যে এই উজ্জ্বলা যোজনার বেনিফিশিয়ারি কত এখন বর্তমানে, বা এর স্কিমটাই বা কি, কবে চালু হয়। বা তোমার জিজ্ঞেস করলো যে MG নারেগা যে আমাদের একটা স্কিম বা একটা মাধ্যমে হয়েছে, তো এই MG নারেগার সুবিধা পেতে গেলে কি হতে হয়, কি কি হতে হয়, যেমন আনস্কিল লেবার হতে হবে, বাড়ির একজনই পাবে। হ্যাঁ, আনস্কিল লেবার পাবে, বাড়ির একজনই পাবে, 100 দিনের কাজের গ্যারান্টি। ঠিক আছে, তো এগুলোই বলছে। তো এই MG নারেগা টাকা না আসার ফলে আমাদের রাজ্য সরকার কি প্রকল্প চালু করেছে, কর্মশ্রী, সেটা কত দিনের, সেটা আবার 50 দিনের। হ্যাঁ, তো এগুলো তোমাকে জানতে হবে। একইভাবে তোমাকে একইভাবে তোমাকে ধরতে পারে যে উজ্জ্বলা আর উজালার মধ্যে কি ডিফারেন্স। আর উজ্জ্বলা তো বলে দিলাম। তো উজালাটা কি, উজালা তো হচ্ছে LED দেওয়ার যে একটা প্রকল্প, সেটা হচ্ছে উজালা। ঠিক আছে, তো সেটা তোমাকে ধরতে পারে, বা তোমাকে বলতে পারে যে মুদ্রা যোজনাটা কি। মুদ্রা যোজনা যে শিশু, কিশোর এবং তরুণ,
এটা বা কি? মুদ্রা একটা লোন যোজনা, ঠিক আছে। তো শিশু, কিশোর আর তরুণ, এটা কি কি মানে ক্রাইটেরিয়া কি কি? হ্যাঁ, মিনিমাম একটা লোন অ্যামাউন্টের ক্রাইটেরিয়া আছে, তো সেটা তোমাকে বলতে হবে। এর সঙ্গে সঙ্গে তোমাকে ধরতে পারে জল জীবন মিশনটা বা কি, ঠিক আছে, যে ওই যে ঘরে ঘরে রুরাল এরিয়াতে জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প, সেটা জল জীবন মিশন। বা তোমাকে ধরতে হবে যে পিএম আবাস যোজনা, এটার কি ক্রাইটেরিয়া, শহরাঞ্চলে কি আর গ্রামাঞ্চলে কি, ঠিক আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা। তারপর যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো পিএম আবাস যোজনার টাকা কিসের জন্য দিচ্ছে না, ঠিক আছে। আর কি তার ফলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বাংলা বাড়ি প্রকল্পটা করেছে, এটা তো আগে আলোচনা করলাম। তো এটা সম্পর্কে তোমাকে ডিটেলসে জানতে হবে, ঠিক আছে। পিএম আবাস যোজনা, এটা শুধুমাত্র কিন্তু বাড়ির একটা বা বাংলার বাড়ি, যে সেগুলো হচ্ছে তোমার বাড়ির মেন যে মহিলা, তার নামে কিন্তু এগুলো অ্যালোকেট হয়, ঠিক আছে। তো এটা একটা নারী ক্ষমতায়নের একটা প্রকল্প বলতে পারো। ওকে, একইভাবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, হ্যাঁ, তো এটা কি, কবে চালু হয়? বা সোনালী চতুর্ভুজ, যেটা হয়েছিল কলকাতা, মুম্বাই, দিল্লি এবং চেন্নাই, এই চারটেকে যে যোগ করার যে প্রকল্প, সেটা কবে চালু হয়? এটা তোমাকে ধরতেই পারে। আত্মনির্ভর ভারত প্রকল্পটাই বা কি? বা আমরুত, আমরুত যেটা জওহরলাল নেহরুর নাম অনুযায়ী আগে ছিল, হ্যাঁ, তো সেটা JNNRUM যেটা ছিল, সেটা পরে হয়েছে আমরুত। তো এই আমরুতটা কি, ঠিক আছে, এটা তোমাকে ধরতে পারে। বা তোমাকে ধরতে বা তোমাকে ধরতে পারে যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় বা কি, ঠিক আছে। তো এটা মিনিমাম কত কি টাকা দিতে হয়? বা প্রধানমন্ত্রী যে সুরক্ষা বীমা যোজনা, সেটাই বা কি, ঠিক আছে। বা তোমার ধরতে পারো যে সয়েল হেলথ কার্ড, এটা কবে চালু হয়? এই সয়েল হেলথ কার্ডের কিভাবে টেস্ট করে, বা এর মাধ্যমে কি টেস্ট হয় আর কি ইউজ করতে হয় যদি কিছু বেরোয়, যে ধরো অ্যাসিডিটি বেশি বেরোলো বা ক্ষারীয় বেশি বেরোলো তোমার জমির সয়েলটা, তাহলে কি বেশি দিতে হবে, চুন দিতে হয় বা কত পরিমাণ দিতে হয়, এগুলো একটু, যদি চাষি ফ্যামিলির ছেলে হও তুমি, তোমাকে এটা জানতে হবে। বা ইন্দ্রধনুষ স্কিমটা কি? ইন্দ্রধনুষের মাধ্যমে কি ওই 7-8টা টিকা দেওয়ার যে প্রকল্প, সেই টিকাগুলোর নামগুলো জানতে হবে, কোন রোগের জন্য দেওয়া হয়, কবে কবে দেওয়া হয়, সেটা একটু জানতে হবে। জন্ম সুরক্ষা যোজনা, এটা বা কি? এর মাধ্যমে কি বেনিফিট পায় একটা মা? বা আইসিডিএস প্রকল্পটা কি? আইসিডিএস এ কি শুধু বাচ্চাদের খাবার দেওয়া হয় না, মায়েরাও, এর ল্যাকটেটিং মাদাররাও এর সুবিধা পায়, ঠিক আছে। বা তোমার মিড ডে মিল স্কিমটা বা কি? মিড ডে মিল স্কিমের কবে চালু হয়? 1995 চালু হয়। এবং মিড ডে মিল স্কিমের কবে থেকে এবং মিড ডে মিল স্কিমে বেনিফিশিয়ারিরা মানে 1 থেকে 5 পর্যন্ত কত অ্যালোকেশন পার হেড, আর 5 থেকে 8 পর্যন্ত কত অ্যালোকেশন পার হেড, এটা খুব অল্প। তো সেই এই এত অল্প টাকায় তুমি কিভাবে একটা স্কুলে এই বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়া যেতে পারে? আহ, তোমার কি অভিমত? এটা তোমাকে ধরতে পারে। বা তোমাকে ধরতে হবে যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। বা বা তোমাকে ধরতে পারে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, এটা কি? এই যে যে রিফর্ম গুলো আনা হচ্ছে, যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের মাধ্যমে কি মেন উদ্দেশ্য কি? যে যারা ধরো পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে থাকছে, আমরা কোভিডের সময় দেখেছি যে অন্য রাজ্যে বন্দী হয়ে তারা খাবারের অভাবে অনেকে দুর্দশা অবস্থা হয়ে গেছিল। তো তার জন্যই মেনলি হয়তো এটা করা হয়েছে, যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, যারা পরিযায়ী শ্রমিক অন্য জায়গায় থাকবে, সেখান থেকেও তারা এই রেশনের মালটা তারা তুলতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাকে ধরতে পারে যে থ্রি লুপহোলস অফ গভর্নমেন্ট স্কিম। গভর্নমেন্ট স্কিমের যে কোনো একটা স্কিমের নাম বলে দিল, যে লক্ষ্মীর ভান্ডারের 3টে লুপহোল তুমি বলো, বা কন্যাশ্রী স্কিমের 3টে লুপহোল বলো, এটা তোমাকে ধরতে পারে, ঠিক আছে। বা কোন 3টে স্কিম তোমার ফেভারিট বলে মনে হয়, তো কেন, সেটা তোমাকে ধরতে পারে। বা অ্যাসপিরেশন ডিস্ট্রিক্ট স্কিমটা কি? বা ODOP, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট স্কিমটা কি? মানে একটা ডিস্ট্রিক্টের একটা হয় না অনেক জায়গার ওটা বিখ্যাত, যেমন ধরো আহ, কোচবিহারের শীতলপাটি বিখ্যাত, বা আমাদের ইসের কি বলে, দক্ষিণ জয়নগরের মোয়া বিখ্যাত। তো একইভাবে তোমার
তো এরকম ভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা প্রোডাক্ট চিহ্নিত করে কেন্দ্র সরকারের তরফ থেকে সেই প্রোডাক্টটাকে আরো বেশি উৎসাহিত করা, বা সেই প্রোডাক্টের নামে যেন সেই ডিস্ট্রিক্টকে চিনে, এরকম একটা ব্যবস্থা করা, সেটা হচ্ছে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট স্কিম বা স্মার্ট সিটি যোজনা যেটা হয়েছিল। তো স্মার্ট সিটি প্রকল্পটা কবে চালু হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন সিটি স্মার্ট সিটির আওতায় আছে, ঠিক আছে। তো সত্যি কি মানে এই স্মার্ট সিটির এর কি কি বিশেষত্ব সেটা তোমাকে ধরতে পারে। তারপর সেলফ হেল্প গ্রুপ, বিভিন্ন প্রকল্পে দেখবে যে বেনিফিশিয়ারি হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। তো সেলফ হেল্প গ্রুপ এটা কি, এরা কি, বা এদের কি কাজ, এরা কি কি বেনিফিট পায়, ঠিক আছে। যে অল্প মূল্যে লোন বা কোনো একটা তাদের যে স্বনির্ভর প্রকল্প বিভিন্ন রকম চলে, তো সেগুলোকে চালানোর জন্য যে অল্প মূল্যে লোন দেওয়া হয়। তারপরে আনন্দধারা স্কিমটা কি, কবে চালু হয়, এটা তোমরা ধরতে পারে। বা রিসেন্টলি কোথায় পিরিয়ডস হলিডে চালু করা হয়েছে, কর্ণাটকের স্কুলগুলোতে পিরিয়ড হলিডে চালু করা হয়েছে, মাসে একদিন তারা পিরিয়ড হলিডে পাবে, মানে বছরে 12 দিন যখন পিরিয়ড হবে তখন 12 দিন হলিডে পাবে ওই ছাত্রীরা। ওকে, তোমাকে গঙ্গা নিয়ে জিজ্ঞেস করতে হবে যে নমে গঙ্গে প্রকল্পটা কি, বা গঙ্গা অ্যাকশন প্ল্যান কি ছিল, ঠিক আছে। বা ঊর্জা গঙ্গা প্রকল্পটা বা কি, কবে চালু হয়। বা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কিষাণ ক্রেডিট কার্ড স্কিমটা কি, ঠিক আছে। বা মিড ডে মিল, বা তোমাকে জিজ্ঞেস করতে পারে মিড ডে মিল স্কিমে এর বিশেষত্বটা কি। একটা স্পেশাল বিশেষত্ব আছে কি জানো, যে এখানে সব ধর্মের মানুষরা মানে ছেলেমেয়েরা একসঙ্গে বসে, সব ধর্ম সব জাতি জাতপাত ভুলে সব একসঙ্গে বসে তারা খাওয়া দাওয়া করে, ঠিক আছে। তো এটা একটা সোশ্যাল যে বন্ডিং সেটা ক্রিয়েট করে। ওকে, তো এইগুলো ছিল কিছু র্যান্ডম বিষয়। তো এই গেল স্কিম, সব স্কিম কভার করা সম্ভব না, অনেক ছোট ছোট স্কিম আছে, ঠিক আছে। উড়ান স্কিম আছে, উড়ে দেশকে আমনাগরিক, ঠিক আছে। তো এরকম অনেক স্কিম আছে। তো সব স্কিম কভার করা সম্ভব না। তো মেন মেন যে স্কিমগুলো আছে সেগুলো আমি কভার করে দিলাম। এবার এইগুলো আরো একটু ডিটেলসে তোমাকে পড়তে হবে। এবার কোন কোন বিষয়টা পড়তে হবে অনেকটা তুমি দেখে তোমরা দেখে নিলে, ঠিক আছে, তোমরা শুনে নিলে। তো কোন কোন বিষয়গুলো পড়তে হবে তোমরা অনেকটাই তোমরা শুনে নিলে। তো এগুলোই তোমরা মেনলি পড়ো। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলবো, কিছু ধরতে পারে যে বৃদ্ধদের জন্য কি স্কিম আছে তুমি বলো, বা বার্ধক্য বা বিধবাদের জন্য কি স্কিম আছে, বা তোমাকে ধরতে পারে যে চাইল্ডের জন্য কি কি স্কিম আছে তুমি বলো। যে সুকন্যা সমৃদ্ধি যোজনা, এটা হচ্ছে কেন্দ্র সরকারের একটা স্কিম, যেটা যার মাধ্যমে মেয়েদের জন্য পোস্ট অফিসে একটা ডিপোজিট করা যায়, সর্বোচ্চ 1.5 লাখ টাকা পার ইয়ার একটা ডিপোজিট করা যায়। এটা ইন্টারেস্ট রেটটা হাই আছে, আর এটা ট্যাক্স ফ্রি, এরকম নানা রকমের সুবিধা আছে। এটা একটা 15 বছর পর বা 20 বছর পর একটা ম্যাচুরিটিতে আসে, মানে যখন একটা মেয়ে সে হায়ার স্টাডিজের জন্য যাবে বা তার বিবাহ দিবে, তখন এই টাকাটা তুমি 1 লক্ষে তুলতে পারবে, সেটা একটা বেনিফিট। তো একইভাবে তোমার আছে যে বেটি বাঁচাও বেটি পড়াও, এই স্কিমটা বা কি, এর সঙ্গে কন্যা স্কিমের কি পার্থক্য, এটা তোমার ধরতে পারে। তো এই কন্যাদের জন্য বা মহিলাদের জন্য ওমেন সেন্ট্রিক কি কি স্কিম আছে তুমি বলো, বা ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য কি কি স্কিম আছে তুমি বলো, ঠিক আছে। বা তোমাকে এমনি জিজ্ঞেস করতে পারে যে তোমার গ্রামে কি কি স্কিম চলছে রাজ্য সরকারের, সেটা তুমি বলো। তখন তোমাকে খুঁজে খুঁজে বেড়াতে হবে, হ্যাঁ, যে কি কি স্কিম গ্রামে চলে। তো যদি আগে থেকে সব জেনে থাকো, তোমার মানে এমনি চোখের সামনে সব ভাসবে যে এই স্কিমটা হয়েছে, এটা তো এই স্কিমের প্রকল্প, বা এই কাজটা হয়েছে, এটা তো এই স্কিমের প্রকল্প, ঠিক আছে। তো অনেক আলোচনা হলো, থ্যাংক ইউ। আবার 13তম ভিডিও দেখা হবে। ভিউ হোক বা না হোক, সিরিজ কমপ্লিট হবে, কথা দিয়েছি কমপ্লিট হবে। থ্যাংক ইউ।